গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি গাইবান্ধার বিশেষ অভিযানে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ছিনতাইকারী এবং চোরাই মাল গ্রহণের অভিযোগে আরও ২ জন সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ছিনতাইকারী মোহাম্মদ আয়াত খান, বয়স ২৫ বছর। তার পিতার নাম মোহাম্মদ মিলু খান, বাড়ি মধ্যপাড়া। এছাড়া চোরাই মাল গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ মাসুম মিয়া, বয়স ৩০ বছর। তার পিতার নাম মোহাম্মদ জবিয়াল শেখ, বাড়ি খামার, বল্লমঝাড়। অপর গ্রেপ্তারকৃত মোহাম্মদ রানা, বয়স ২৮ বছর। তার পিতার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, বাড়ি রিফাইতপুর। তারা সবাই গাইবান্ধা সদর থানা ও জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর থানার একটি ছিনতাই মামলার তদন্তের অংশ হিসেবে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ২৩ জুলাই ২০২৪ সালের দুপুর ১২:৩০ দিকে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আয়াত খানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আয়াত খানের দেওয়া তথ্যের ভিত্তিতে ফিরোজা মার্চেন্ট প্লাজার আরিয়ান টেলিকম নামে একটি পুরাতন মোবাইল ফোনের দোকানে অভিযান চালানো হয়। সেখানে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দোকানের যৌথ মালিক মোহাম্মদ মাসুম মিয়া ও মোহাম্মদ রানাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট ২০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মোট ১০টি মামলা রয়েছে। এদিকে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ শরীফ আল রাজীব, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোত্তালিব সরকার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।